হুলুন। আচ্ছা, এরপরে বলেন মুস্তফা কামাল বলেন টক আরবি কি? হামিদুন। আচ্ছা, এরপরে হামিদুন। ইফাত বলেন আনার আরবি কি? মানাতুন। রুম্মানাতুন। রুম্মানাতুন, মাশাআল্লাহ। তারপরে রিফাত ভাই বলেন আঙ্গুর আরবি কি? বত্তিফাতুন। আঙ্গুর আরবি কি? আইনাবাত। আচ্ছা, এখন এখান থেকে বলেন যে আরে সুজান ভাই আপনারা তো খুঁজেই পাওয়া যায় না, ফোন টোন দিয়ে অস্থির। সালাম আলাইকুম স্যার, বাইরে আছি তো স্যার, মোটরসাইকেলে ছিলাম। ওস্তাদ আপনার আমি ফোন দিছি, আপনি ফোন টোন ধরেন না। বুঝতে পারি নাই স্যার, আচ্ছা ভাইব্রেশন ওস্তাদ, করা ছিল তো। আচ্ছা এখন ধরেন, মানে এখন বলেন আঙ্গুর সুস্বাদু, এটার আরবি কি বলতে পারবেন? আইনাবাতুন লাযীযুন। আইনাবাতুন লাজিজুন হবে না তো, আইনাবাতুন লাজিজাতুন, মানে একটি আঙ্গুর সুস্বাদু, আর আমি বলছি আঙ্গুর ও সুস্বাদু। লাযীযাতুন। বাতুল লাযীজুন নাকি? আঙ্গুর অথবা আঙ্গুরটি দুইটা একই আরবি না? জি। তাহলে কি হবে আঙ্গুরটি আরবি কি? আল আইনাবাতু। হ্যাঁ, আইনাবাতু। এরপরে লাযীজাতুন। এরপরে বলেন আঙ্গুর মিষ্টি। আঙ্গুর মিষ্টি। আল আইনাবাতু। আইনাবাতু হুলুন। হলুন হবে নাকি হলওয়াতুন? ও আইনাবাতু হুলুয়াতুন। হলওয়াতুন। এরপরে বলেন আঙ্গুর টক। আল আইনাবাতু হামিদাতুন। হামিদাতুন। আচ্ছা, এখন আঙ্গুর আরবি তো ইনাবাতুন, একটি আঙ্গুর, আর আঙ্গুর অথবা আঙ্গুরটি আরবি কি হবে? আল আইনাবাতু। আনার আরবি কি? আল আইনান। রুম্মানাতুন, একটি আনার। রুম্মান। আর আনার শুধু আনার অথবা কি আনারটি আরবি কি হবে? আর রুম্মানাতু। এটা কি রুম্মানাতু। এতটুকু তো খেয়াল আছে সবার নাকি? জি জি, আলিফ মুস্তফা লাম কামাল ভাই, যোগ করলে দি হয়। টি অথবা একটি বাদ হয়ে যায়, শেষ কথা যেটা, মানে একটি জি বাদ হয়ে হয়তোবা আঙ্গুর টি হবে অথবা শুধু কি থাকবে আঙ্গুর। ঠিক আছে? জি। আচ্ছা, এরপরে বলেন তো তরমুজ আর তরমুজ টি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। ও না, পার্থক্য নাই, তার পার্থক্য নাই। হ্যাঁ, একটি তরমুজ আর তরমুজ টি অথবা তরমুজের মধ্যে কি আছে পার্থক্য? আছে। এখন আছে। বলেন তো তরমুজ, একটি বড় তরমুজ আরবি কি হবে? একটি বড় তরমুজ। বিত্তিফাতুন কাবীরাত। বিত্তি খাতুন কাবিরাতুন। কাবীরাতুন। আর যদি আমি বলি যে তরমুজটি বড়, তখন আরবি কি হবে? আল বিত্তিফাতু কাবীরাতুন। আল বিত্তি খাতু কাবীরাতুন। কাবীরাতুন। হুম। এরপর বলেন একটি সুন্দর আপেল আরবি কি হবে? একটি সুন্দর আপেল না? তুফাহাতুন জামিলাতুন। আর আমি যদি বলি যে আপেলটি সুন্দর, তুফাহাতু তুফাহাতু জামিলাতুন। তুফাহাতু জামিলাতুন। জামিল। এই ইফাত আপনি বলেন, আপনি কি বলবেন? বলেন আনার ছোট আরবি কি? আচ্ছা, কে পারবেন এটা বলেন, ইফাত যদি না পারে। আর রুম্মানাতু সাগীরাতুন। উম্মানাতু সগীরাতুন। আর আমি যদি বলি যে একটি ছোট আনার। রুম্মানাতুন রুম্মানাতু সাগীরাতুন। সগীরাতুন। আচ্ছা ওস্তাদ, আমাকে একটা জিনিস বুঝান তো, ছোট আনারের দাম ধরেন 350, 380, বড় আনারের দাম জি। 420, 450, আর একটু বড়টা 500। এটার মধ্যে পার্থক্যটা আসলে কি বলেন তো? সাপ্লাই এন্ড ডিমান্ড।
যেটার সাপ্লাই কম, ডিমান্ড বেশি, সেটার দাম বেশি। কিন্তু পুষ্টি বা ইয়ার দিকে তো দুইটা একই। আরিফ না, ভাই যে হ্যাঁ, অপরিপক্ষ আছে না? হ্যাঁ, আমার মনে হয় না ছোট আনার যেগুলো ওইগুলো অপরিপক্ক, বরং ওইগুলো আরো বেশি লাল থাকে আমি দেখছি। না, কিন্তু ব্যাপার হচ্ছে বড় আনারই তো মজা, দানাও বড়, রসও বেশি, সমস্যা নেই। ছোটগুলা ওস্তাদ পোকা অনেক বেশি ধরে। আমি তো আনার গাছ দেখছি, ছিল আমরা একসময় যেখানে থাকতাম। ছোট আনারের 50% আপনার পরিপক্ক হতে পারে না, তার আগেই বাদুড় টাদুর অন্যান্য পোকা টোকা ধরে যায়। আচ্ছা ওস্তাদ, ও তো ডালিম বলে, আসলে ছোটগুলাতে তো আমরা ডালিম বলতাম। এখন আমি আপনাদেরকে যেই একটা ব্যবহার শিখাইছি, ধরেন এই সার্বিশিকে আজকে আমরা নতুন পড়তেছি, এটাই আমাদের সর্বপ্রথম পড়া, ঠিক আছে? উদাহরণস্বরূপ মানে এই ব্যবহারটা সবাই বললেন, যেমন আরিফ মুজাহিদ ভাই পারছে, আকিব ভাই এই যে ব্যবহারটা বলছি এটা পারেন? কোনটা ওস্তাদ? যেটা এতক্ষণ পড়াইছে এটা পারেন? যে পড়াটা পড়াইছে এতক্ষণ? ওই যে একটি আনার আর আনার টি, হ্যাঁ বা একটু। আনার শুধু। একটি আনা আনার ঠিক সেটা ঠিক আছে, কিন্তু লাস্টে তু হবে না, তুন হবে। ওই যেমন আলিফ লাম আসলে তো তানবিন হয় না, কিন্তু তখন কি হবে এটা একটু সন্দেহ আছে। কোনটা ওস্তাদ একটু ক্লিয়ার করেন। মনে করেন যে আনারটি মিষ্টি, হুম। এটা এটা কি রুম্মানাতুন হুলুন হবে না রুম্মানাতু হুলুন হুলুন হচ্ছে? ওস্তাদ রুম্মানাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস বলেন তো? এটা হচ্ছে মুয়ান্নাস। তো আপনি যখন বলবেন আনারটি মিষ্টি, তখন আনারটি আরবি কি? আর রুম্মানাতু। এখন হুল উন হবে নাকি হুল ওয়াতুন হবে, এটা নিয়েই তো আপনার প্রশ্ন, তাই না? জি, ওই যে আমি বলছিলাম কি আরবিতে মুজাক্কারের সাথে মুজাক্কার আসে, মুয়ান্নাসের সাথে কি আসে? মুয়ান্নাস আছে। তো আর রুম্মানাতু হুল উন হবে নাকি হুল ওয়াতুন হবে, এবার আপনি বলেন। না না না, হুল ওয়াতুন অবস্থার এটা বুঝলাম, কিন্তু লাস্ট এই হুলুয়াতু হবে না হুলুয়াতুন হবে, এই যে নুন আসবে কিনা, ও তানবিন হবে কিনা ওস্তাদ? তানবিন হবে গোলতা হয়ে বলতে দেবে। হলো, আমি বলি শুনেন, গোলতা হয়ে যদি এটা কোনো ব্যক্তির নাম হয়, যেমন আয়েশাতু, ফাতেমাতু, জি, খাদিজাতু, এগুলোর মধ্যে তানবিন হবে না, এগুলার নাম হওয়ার আচ্ছা, কারণে। বাকি এছাড়া সবগুলার শেষে গোলতা আসলে কি দিবেন? তানবিন দিবেন। তানবিন হবে। ঠিক আছে আচ্ছা ওস্তাদ, ঠিক মুস্তফা আছে। কামাল ভাই, এই যে আনার আর আনারটি, এই দুইটা ব্যবহারের মধ্যে তো কোনো সন্দেহ আছে আপনার? বিত্তিখাতুন একটি আনার, আনারটি আল বিত্তিখাতু হুম, আনারটি তরমুজ। তরমুজটি তরমুজটি। আচ্ছা, এখন আমি জিজ্ঞাসা করতেছি ইফাতকে, ইফাত আপনি বললেন। ধরেন আমার সামনের 5-7টা ক্লাসেই বা সামনের 3টা ক্লাসে বা 4টা ক্লাস আমার এই ইয়ে থাকবে যে আমি পিছনের সব ব্যবহারগুলো আবার পড়ায় ফেলবো, বন্ধের আগে যেরকম করছিলাম। এখন ইফাত আপনি বলেন, ইফাত আর তাসকিয়া, আপনারা কি পারেন একটি আনার আর আনারটি, বা একটি আঙ্গুর আর আঙ্গুরটি, এটা কিভাবে বানাইতে হয় এটা জানেন? ওই ম্যাম, ওনারা কি কথা বলে যে একজন আনমিউট করে আছে কিন্তু কে জানে? একটি আঙ্গুর মানে এন আয়না বাতু। হুম। আর আনারটি আরবি কি হবে? আঙ্গুরটি আরবি কি হবে? আল ইফাত, যখন ক্লাসে জিজ্ঞাসা করি তখন কথা বলি। আপনারা যারা উইমেন আছেন তারা কিন্তু একজনও পড়া পারেন কিনা আমি জানি না। যে আপনি এটা পারেন না এটা আমি এখন বুঝছি। ধন্যবাদ এটার জন্য। তাসকিয়া হোসনা, হুজুর আপনার কথা ভেঙে যাচ্ছে।
এখন শোনা যায়? হ্যাঁ জি ঠিক আছে। ওস্তাদ শোনা যায়। আরে বাতাসটা হচ্ছে। এই তাসকিয়া হোসনা দূর। আচ্ছা আমি ব্যবহারটা আবার দেখায় দিই। এটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ? স্ক্রিনশট নিয়ে পারলে আমাকে একটু দিয়েন, তাহলে আমি সেভ করে রাখবো না। আমার এখান থেকে মাঝে মধ্যে ফাইল হারায়া যায়। মোবাইল ক্লাস ছুটি নিলাম। স্ক্রিন দেখতে পান? সবাই কি স্ক্রিন দেখতে পান? জি ওয়ার্ড প্রসেসর চালু হয়েছে। হুম। আচ্ছা, তো আইনা বাতুন অর্থ কি? আনার, আঙ্গুর। আয় আইনা আঙ্গুর আঙ্গুর আঙ্গুর, মুয়ানাতুন অর্থ কি? আনার, আনার একটি আনার। বিত্তিখাতুন, বিত্তিখতুন তরমুজ। আচ্ছা এখন আমি যদি বলতে চাই ইনাবাতুন একটি আঙ্গুর, রুম্মানাতুন একটি আনার, বিত্তিখাতুন একটি তরমুজ। এখন আমরা মাঝে মধ্যে আমরা যেরকম বলি ইনাবাতুন আঙ্গুর, ইনাবাতুন কাবিরাতুন একটি কি বড় বড় আঙ্গুর। আঙ্গুর, তারপরে রুম্মানাতুন কাবিরাতুন অর্থ কি হবে? একটি বড় আনার। আনার একটি বড় আনার। আনার, আনার তারপরে বিত্তিখাতুন কাবিরাতুন অর্থ কি হবে? একটি বড় তরমুজ। বড় তরমুজ। এখানে তো খেয়াল আছে এটাই যে আইনাবাতুন মুয়ান্নাস হওয়ার কারণে কাবিরাতুনও মুয়ান্নাস আসছে, রুম্মানাতুন মুয়ান্নাস হওয়ার কারণে কাবিরাতুনও কি আসছে? মুয়ান্নাস। মোহাম্মদ আচ্ছা এখন আমি যদি আমরা তো এরকম বলি যে একটি আঙ্গুর বড়, একটি বড় আনার বা একটি বড় তরমুজ, এরকম যেরকম বলি ঠিক তেমনি আমরা বলি কি তরমুজ অথবা তরমুজটি বড়, অথবা আনার অথবা আনারটি সাহেব বড়, আঙ্গুর অথবা আঙ্গুরটি বড়, এরকম আমরা বলে থাকি না কথায়? তো এখন আমরা যখন জি এটা ইয়ে জি করব, নির্দিষ্ট করব, তখন এটা শুরুতে কি আনতে হবে? আলিফ লাম আনতে হবে। কি আনতে হবে? আলিফলাম, আলিফলাম। আলিফ লাম। আলফাবেট যেমন আল আইনা বাতু কাবিরাতুন, তারপরে রুম্মানাতু কাবিরাতুন, আনাতু কাবিরাতুন। তারপরে আল বিত্তিখাতু। আল বিত্তিখতুন, বিত্তিখতু কাবিরাতুন। বিত্তাই হতো আচ্ছা এখন এটা হচ্ছে নির্দিষ্ট করলেন বা অনির্দিষ্টের একটা যে বিষয় থাকে ওইটা। এখন কি ক্লিয়ার হয়েছে সবার কাছে কনসেপ্টটা? ইফাত, জি আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ আইনাবাতুন কাবিরাতুন একটি আঙ্গুর, একটি বড় আঙ্গুর। তো এখন আল আইনাবাতু যখন আলিফলাম আসবে তখন আরবিতে নিয়মই যে আলিফলাম আসার মাধ্যমে কি হয়? নির্দিষ্ট হয়। আর নির্দিষ্ট হলে যার শুরুতে আলিফলাম আসবে তার শেষে কি হয়ে যাবে? দুই পেশ থাকলে একটা পেশ হয়ে যাবে, দুই জবর থাকলে একটা জবর হয়ে যাবে, দুই জের থাকলে একটা জের হয়ে যাবে। হয়ে এখন যাবে যেহেতু আমরা দুই পেশেরটা পড়তেছি তাই দুই পেশ থেকে কয়টা পেশ হয়ে যাবে আলিফলাম আসলে? একটা। একটা পেশ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে আরো কয়েকটা বাক্য দিয়ে ধরি। বলেন তো একজন ভালো শিক্ষক আরবি কি? একজন শিক্ষক মুআল্লিমুন মুআল্লিমাতুন, মুআল্লিমুন মুআল্লিমাতুন একজন ভালো শিক্ষক, আমি তো বলছি শিক্ষক। মুআল্লিমুন জাইয়্যিদাতুন। মুআল্লিমুন জাইয়্যিদাতুন কেন? মুআল্লিমুন মুযাক্কার নাকি মুয়ান্নাস? জাইয়্যিদুন। মুআল্লিমুন জাদিদ। মুআল্লিমুন জাইদ আচ্ছা এরপরে বলেন শিক্ষক অথবা শিক্ষকটি ভালো আরবি কি হবে? মুআল্লিমু জাইয়্যিদ। আল মুআল্লিমু আল মুআল্লিমু জাইয়্যিদ আল জাইয়্যিদুন মুআল্লিমু জাইয়্যিদুন। জাইয়্যিদুন জাইয়্যিদুন আচ্ছা ভালো আরবি জাইয়িদুন, জাইয়্যিদুন। ঠিক আছে। জাইয়িদুন। মুআল্লিমুন ভদ্র, কাবিরুন কাবিরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জামিলুন জামিলাতুন সুন্দর। 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 মাহিরুন অর্থ কি?
দক্ষ, মাশহুরুন অর্থ কি? প্রসিদ্ধ, প্রসিদ্ধ, বিখ্যাত, ফেমাস। আচ্ছা এরপরে বলেন তব্বাখুন অর্থ কি? পাঁচক, পাচক, তাই না? তো এখন শেফ। আচ্ছা লাব্বানুন অর্থ কি? গোয়াল, গোয়ালা। গোয়ালে। গোয়াল, আচ্ছা এরপরে বলেন তো শারিফুন অর্থ কি? ভদ্র। উলবাতুন অর্থ কি? বন, কৌটা কৌটা, আচ্ছা এরপরে বলেন তো সহনুন অর্থ কি? নাজ্জারাতুন, সহনুন, সহনুন। সাহনুন মানে প্লেট, সাহান, আচ্ছা কেলাআতুন অর্থ কি? হ্যাঁ, কেলাআতুন, জগ। কেলাআতুন অর্থ দুর্গ। দুর্গ। দুর্গ দুর্গ, কিল্লা থেকে কিলা। আচ্ছা সামাকুন, হিসনুন কিলাতুন, আচ্ছা সামাকুতুন অর্থ কি? মাছ, লাজিজুন। সুস্বাদু, সুস্বাদু। আচ্ছা এরপরে বলেন তো হারুন। হারুন হলো গরম, বারিদুন। ঠান্ডা, আচ্ছা কুবুন অর্থ কি? হ্যাঁ, কুবুন। কুবুন হলো জগ, গ্লাস গ্লাস, গ্লাস। ইব্রিগুন অর্থ কি? ইবরিকুন জগ, আপনারা সবাই এগুলা পারলেন ঈদের আগে, এখন আবার ঈদের 5-6 দিনে কি হইলো ভাই? জয় বাংলা হয়ে গেছে। মতিভ্রম। এই নামটাই নিয়েন না, এটা বললেই মেজাজটা গরম হয়ে যাবে। কি শুনলে মেজাজ করবো ওস্তাদ? বুঝলাম না। এই যে ব্যক্তি বেটির নাম হলেই তো রাগ লাগে। কি ওস্তাদ আপনারা তো সব খায় লাইছেন? হ্যাঁ যে আল্লাহর রহমতে। আচ্ছা জয় বাংলার লোক, এটা ওই আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার নোজ বেস্ট। আচ্ছা বলেন একজন ভালো শিক্ষক আরবি কি? মুআল্লিমুন জাইয়্যিদুন, মুআল্লিমুন জাইয়্যিদুন, এরপরে বলেন একজন ভদ্র শিক্ষক। মুআল্লিমুন মুআল্লিমুন শরীফুন। মুআদ্দিবুন, একজন দক্ষ শিক্ষক। মুআল্লিমুন মাহিরুন, মাহিরুন। মাহিরুন, এরপরে বলেন একজন নতুন শিক্ষক। মুআল্লিমুন জাইয়্যিদুন, না জাদিদুন, জাদিদুন। এরপরে বলেন একজন বড় শিক্ষক। মুআল্লিমুন মুআল্লিমুন কাবীরুন, কাবীরুন, কাবীরুন। এই ফাত আমি যে পড়াটা বুঝাইছি এটা কি আপনি বুঝছেন? না ওটা একটু বুঝানো। কি বুঝেন না এটা কোনটা বুঝেন না আমাকে একটু বলেন। বলেন আপনি বলেন কোনটা বুঝেন নাই? এই যে স্কিনের এটা যেটা বুঝেছেন। দেওয়া, আচ্ছা এখন যেটা পড়াচ্ছি এটা বুঝছেন যে একজন ভালো শিক্ষক, একটি নতুন চশমা, এই টাইপের ব্যবহারগুলো। হ্যাঁ বুঝছি একটু একটু। নাজ্জারাতুল জাদিদা। মোবাইলে চার্জ নাই ওস্তাদ, রাখে দিলাম। হয়নি আপনার দেশে কি চার্জ দেওয়ার জায়গা নাই? বাইরে ছিলাম। কি এক অবস্থা, সবগুলা ভুলে গেছে। আকিব ভাই স্মৃতিশক্তিতে মনে আসছে? প্রশ্ন করেন তারপর রেকর্ডিংটা দিয়েন ওস্তাদ, রেকর্ডিংটা দিয়েন। কি অবস্থা হয়। হ্যাঁ কি বলবো। আচ্ছা বলেন একটি নতুন চশমা। নাজ্জারাতুন জাদাতুন, জাদিদাতুন। জাদিদাতুন, তারপরে বলেন তো চশমাটি নতুন।
আন-নাযরাতু জাদিদাতুন। এরপরে বলেন একটি নতুন টেবিল। তাইলাতুন জাদিদাতুন। এরপরে বলেন তো টেবিল তাওইলাতুন তাওইলাতু জাদিদাতুন। তাইলাতু জাদিদাতুন। আচ্ছা আমি কিতাবটা শেয়ার দিছি, দেখা যাচ্ছে? যদি মাইক্রোসফট ওয়ার্ড চালু হয়ে আছে। আচ্ছা এখন দেখা যায় কিতাব? হুম। আবার আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড। এখান থেকে না না এবার কিতাব আছে। ওই আচ্ছা এখান থেকে 138 পড়েন। পড়েন হাযা কলামুন ইহা ইফাত, আপনি এখান থেকে পড়েন, তাহলে আমি বুঝবো যে আপনি কতটুকু পারেন কতটুকু পারেন না। পড়েন, কে পড়তেছিলেন? হাযা কলামুন ইহা একটি কলম। ওয়া তিলকা মিসতারাতুন এবং উহা একটি মিসতারাতুন মানে কি ভুলে গেছি। রুলার রুলার। হাযা কলামুন জাইয়াদুন এই কলমটি ভালো। এই কলমটি হবে ওয়া ইয়ে একটি ভালো কলম। ইহা একটি ভালো কলম। ওয়া তিলকা মিসতারাতুন জাইয়াদাতুন এবং ওই রুলারটি ভালো। ওই রুলারটি এবং শুনেন, উহা একটি ভালো রুলার। আমি ও বলছি, একটি ভালো ওই কলমটি হবে কখন? যখন মুশারুল ইলাহির শুরুতে আলিফ লাম আসবে, যেমন হাজাল কলাম অতিলকাল হ্যাঁ মিসতার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা পড়ছিলাম না জি মুশারুল জি জি ইলাহির শুরুতে আলিফ লাম আসলে হবে কি এই বা ওইটি, আর যদি মুশারুল ইলাহির শুরুতে আলিফ লাম না আসে তাহলে হবে কি ইহা বা একটি বা ইহা উহা। ইহা উহা। খেয়াল আছে? ইসমে জি ইশারা স্যার। মুশারুল। আচ্ছা পড়েন। হাজা কলামুন জাইয়িদুন। ওয়া তিলকা মিসতারাতুন জাইয়াদাতুন এই কলম আহ, আবার তো প্যাচ লাগাই ফেললাম। ইহা একটি কলম ইহা একটি ভালো কলম এবং উহা একটি ভালো রুলার। তারপরে আল আল কলামু জাইয়িদুন ওয়াল মিসতারাতু জাইয়াদাতুন। এইবার হচ্ছে কি ইহা এই কলমটি ভালো এবং ওই এখানে এই আসছে রুলারটি ভালো। কোথায়? এই আছে এখানে। কলমটি ভালো এবং এবং রুলারটি ভালো। তারপরে এই পরেরটাই এই আছে হাযাল কলামু জাইয়িদুন ওয়া তিলকাল মিসতারাতু জাইয়াদাতুন ইহা একটি ভালো কলম এবং ইহা একটি উহা ভালো কলম। একটি এই হবে ভাই ভালো। মুশারুন ইসমুল ইশারা। এই আর ইহা একই না? ধর, হাজার আছে না, এখানে ইয়ে হবে না। এই এখনই তো ওস্তাদ বললো। আমি বলি শোনেন, দেখেন হাজা কলামুন, এখানে ইসমে ইশারা কোনটা মুশারুল ইলাহি কোনটা এটা নির্ণয় করেন তো। হাজা কলামুন, এখানে ইসমে ইশারা কোনটা মুশারুল ইলাহি কোনটা? কলামুন আছে। কেউ বলতে পারেন? সাদুলিল্লাহি হাযা ইসমে ইশারা মুশারুল ইলাহি কাকে বলে এটা বলতে পারেন নাকি এটাও গিলে ফেলছেন? কে নির্দেশ করা হয়েছে সেটা হচ্ছে ইসমে ইশারা। আর যেটা যার দিয়ে মাধ্যমে নির্দেশ করা হয়েছে। মুশারুন ইলাই। ইসমে ইশারা বলা হয় যাকে, ইসমে ইশারা বলা হয় যে যে সকল ইসিম দ্বারা, যে সকল কালিমা বা যে সকল শব্দ দ্বারা ইঙ্গিত বা ইশারা করা হয় সেটাকে ইসমে ইশারা বলে। ইসমে ইশারা মোট 4টা, আমরা এই বইয়ে পড়তেছি। হাজা, হাজিহি, জালিকা, তিলকা। তো হাজা, হাজি, জালিকা, তিলকা এগুলো দ্বারা যেহেতু ইশারা বা ইঙ্গিত করা হয় তাই এগুলোকে কি বলা হয়? ইসমুল ইশারা বলা হয়। এখন হাজা কলামুন, ইহা একটি কলম, এখানে হাজা দ্বারা কাকে ইশারা করা হয়েছে? কলমকে। তো যার দিকে কলমকে। ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়? বলা হয়। মুশারুন ইলাই। এখন ইসমে ইশারা মুশারুল ইলাহির কনসেপ্টটা কি ক্লিয়ার হইছে?
জি ওস্তাদ। আচ্ছা, এখানে দুইটা লাইন, এই যে একটা লাইনের দিকে খেয়াল করবেন, আর একটা হচ্ছে এই একটা লাইনের দিকে খেয়াল করবেন। এখানে কলামুনটা কি ইসমে ইশারা নাকি মুশারুন ইলাই? মুশারুন ইলাই মুশারুন ইলাই মোশাররফ শুরু থেকে আলিফ লাম আছে? নাই। না। নাই। আচ্ছা, এখানে হাজা ইসমে ইশারা আর আল কলাম হচ্ছে মুশারুন ইলাই। তো এখানে মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আছে? আছে। আচ্ছা। আচ্ছা, আরিফ ভাই কি দেখছেন? জি দেখছি। আমার আসলে মানে ইউজটা আমি বুঝছি, মানে ইয়াটা বাকি আমি করতে গিয়ে বুঝাই নেই, একটু যেহেতু আমি সমস্যা শেষ আছে। পর্যায়ে আছি। এখানে ইসমে ইশারার জি শুরুতে আলিফ লাম নাই, আর এখানে মুশারুন ইলাইর শুরুতে কি আছে? আলিফ লাম আছে। 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 তো এখন মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম না থাকলে হাজা হাজিহি জালিকা তিলকার অর্থ কি হবে? ইহা বা উহা হবে। যেমন হাজা কলামুন, ইহা একটি কলম। অথবা এখানে যদি জালিকা কলামুন থাকতো তাহলে অর্থ কি হইতো? উহা একটি কলম। কলম। ঠিক আছে? আর এখানে মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম আছে, তাই হাজা হাজি জালিকা তিলকার অর্থ কি হবে? এই বা ওই। ইয়ে যেমন ওই। যেমন হাজাল কলামু, এই কলম। জালিকাল কলামু, ওই কলম। ঠিক আছে? যেমন এখানে আছে কি তিলকাল মিস্তরতু, এখানে মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম আছে, তাই এখানে অর্থ কি হবে? তিলকাল মিস্তরতু মানে ওই রুলারটি। ওই। আর যদি তিলকার জায়গায় হাজিহি আনি তাহলে কি হবে? হাজিহিল মিস্তরতু এই মানে এই হ্যাঁ রুলারটি। এই এতটুকু রোডটি ভালো। এতটুকু বিষয়কে আমি ক্লিয়ার করতে পারছি যে মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম থাকলে হাজা হাজির অর্থ হবে এই, আর জালিকা তিলকার অর্থ কি হবে? ওই। আর মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম না ওই। থাকলে হাজা হাজির অর্থ হবে ইহা বা এটি, আর জালিকা ইহা তিলকার অর্থ কি হবে? ওইটি। উহা। মানে উহা মানে জালিকা তিলকার জি অর্থ হবে ওস্তাদ। উহা বা ওইটি। এতটুকু পরিমাণ কি ক্লিয়ার হয়েছে সবার? জি জি ওস্তাদ। স্যার। আচ্ছা, এখন এখান থেকে পড়েন, আরিফ মুজাহিদ ভাই পড়েন, দেখি কতটুকু বুঝছেন। কোথা থেকে উস্তাদ? এই যে আমি দাগ দিয়ে রাখছি, দেখেন উস্তাদ। আচ্ছা। সাদা কুকুর। হাজা কুফলুন যালিকা মিফতাহুন। আহ, আহ, হাজা কুফলুন, তাই না? তাহলে ইহা একটি তালা এবং উহা একটি চাবি। আর এখানে যদি হাজাল কুফলু হইতো তখন অর্থ কি হইতো? এই চালাতে। এই তারা। তালাটি, আর অজালিকাল মিফতাহু অর্থ কি হবে? ওই জালিকা চাবিটি। ওই চাবিটি। চাবি। এখন ইফাত আর তাসকিয়া, আপনারা কি এতটুকু যতটুকু বুঝাইছে অতটুকু বুঝছেন? পড়েন, এরপর থেকে পড়েন, ওরা কি করে কে জানে। হাজা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। বলেন না, আমি বলি। হাজা কুফলুন কাবীরুন, তাহলে হচ্ছে ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি। আচ্ছা, এখন যদি এটা হাজাল কুফলু কাবীরুন তখন এটার অর্থ কি হতো? তালাটি বড়। তারপরে অজালিকাল আচ্ছা, মিফতাহু সগীরুন অর্থ কি হতো? চাবিটি ছোট। অজালিকাল মিফতাহু সগীরুন মিয়া, জালিকার অর্থ কে তুলবে? ও আচ্ছা, ওই ওই। ওই ওই চাবিটি ছোট। এরপরে পড়েন। আল আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সগীরুন। তালাটি বড় তারপরে এবং ওই চাবি। অল মিফতাহু সগীরুন অর্থ কি হয় বলেন তো? আল মিফতাহু সগীরুন হচ্ছে চাবিটি ছোট। হ্যাঁ, পরে বলেন। হাজা কুফলুন কাবীরুন ওয়া যালিকাল হাজাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সগীরুন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। আচ্ছা, এরপর থেকে পড়েন, পড়েন। কে আমাকেই বলছেন? আপনাকেই বলছি, পড়েন। আচ্ছা।
হাজা কুফ হাজা কুফলুস সুন্দুকি ওয়াযালিকা মিফতাহুস সাবতুন এটা কি সাব্বু রতন? সাব্বুরাতুন এটা কি? ভালো করে চশমা পরে দেখেন। সাব্বুরাতুনই তো হওয়ার কথা। এটা সাব্বু রতন লেখা। চোখে কি গরুর এই যে মিফতাহুস ওটা সাইয়ারাতুন ইয়া তো বোঝা যায় না, একটা ইয়া মনে হয় না। এতদিন পড়ার পরে সাইয়া রতন দেখলে চিনার কথা। আচ্ছা, হাদা কুফলুস সুন্দুকি, এটার অর্থ কি? ইহা সিন্দুকটির চাবি। কুফলুন অর্থ কি? চাবি। আচ্ছা, এখান থেকে পড়েন। তালা বাক্স তালা। ইহা বাক্সের তালা। এরপরে অদালিকা মিফতাহুস সাইয়্যিরাতু। মিফতাহু সাইয়ারতু। এটা ঘরের চাবি। সাইয়ারত অর্থ ঘর। আচ্ছা, আপনি সাইয়ারতে থাকেন। মনে নাই ওস্তাদ, এগুলো ভুলে গেছি। সাইয়ারত সাইয়ারত অর্থ মানে গাড়ি। গাড়ি। বাড়ি ও না গাড়ি। সাইয়ারাতুন গাড়ি। অজালিকা মিফতাহু সাইয়ারতি হবে নাকি রতু হবে? মিফতাহুস সাইয়ারাতু। আমি আপনাদেরকে একটা রুল বলবো না, যে নাকেরা নাকেরা মিললে দুইটাই মৌসুফ সিফাত, আর নাকেরার মারেফা একত্রিত একসাথে আসলে এটা কি হবে? মুজাফ ইলাই। আর নাকেরা মানে প্রথমটা মুজাফ হবে আর দ্বিতীয়টা মুজাফ ইলাই, আর মুজাফ তার মুজাফ ইলাইকে কি দিবে? জেদ দেয়। আচ্ছা, মুজাফ ইলাই তো ভুলে গেছেন মনে হয়, তাই না? আমাদের পড়াইতে পড়াইতে আপনি বুড়া হয়ে যাবেন আসলে, বুঝতে পারছি। না ওস্তাদ, একটু আপনাদের মানে আমি বলছিলাম এই কারণে কুরবানির বন্ধটা দেওয়ার দরকার নেই। না, বন্ধ তো পার্ট অফ লাইফ, এটা না দিলে তো হবে না। আচ্ছা আপনারা কি মাদ্রাসায় যখন পড়ছেন বন্ধ ছাড়া পড়ছেন? তা তো পড়েন নাই। ওস্তাদ, আমি একটা কথা বলি। বলেন। উম, মানে আমরা মাইর খেতাম তো, যার কারণে ভুলতাম না। আর সেটা তো অবশ্যই মায়ের একটা বড় মোটিভেশন, এতে কোনো সন্দেহ নেই। আমাদের তো ভয় নাই যে না পারলে মাইর খাবো। না, আপনারা তো এমনি পারেন এগুলা, বুঝছেন কেন কে জানে। 5 দিনে আবার কেউ বাদ দেন, ভুলে। আজকে প্রথম দিনের ক্লাস, আজকে ক্ষমা আজকে সুন্দর দৃষ্টিতে দেখেন। হ্যাঁ, আমি মনে করাই দিচ্ছি এই জন্যই। আচ্ছা, আপনারা মৌসুফ সিফাত আর মুজাফ ইলাই এই দুইটা বিষয় কি আপনাদের খেয়াল আছে? না থাকলে বলেন, আমি আবার একদম শুরু থেকে বলবো। ইফাত আর তাসকিয়া, আপনাদেরকে যে ডাকা হয়, ঠিক আছে, আপনারা মনে করেন যে আমি যতবার ডাকবো ততবার আপনারা যদি না বলেন তাহলে হচ্ছে আপনাদের শাশুড়ি আপনাদেরকে ততবারই মারবে। কোনো কিছুতে কাজ হবে না। না, এখন তো সবাই শাশুড়িদের পাওয়ার লোভ পাচ্ছে আস্তে আস্তে, এর জন্য হয়তো বা ভয় পাচ্ছে না। वो सब दिन अब नहीं रहा। আচ্ছা, আমি একটা নতুন পেজ খুলছি, এটা দেখা যায়? আরে ঘরটি যাচ্ছে। না, এটা খুলছিলাম। আচ্ছা, এটা দেখেছেন? জি উস্তাদ। আমি আবার আজকে যেহেতু প্রথম ক্লাস, এটা সবাই দেখবে, তো এটার মধ্যে আবার বইলা দিতেছি যাতে করে সবার আর কি ইয়ে হয়। আমরা একটা পরিভাষা পড়ছিলাম না, মাউসুফ সিফাত, যেমন একটি সুন্দর জি উস্তাদ। কলম, একটি সুন্দর লাইট, একটি সুন্দর বাতি, এই যে গুণ বর্ণনা করা হয় কারো, এটাকে কি বলা হয়? আর বিশেষণকে কি বলা হয়? সিফাত মাউসুফ। বলে। ঠিক আছে, আর যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ মৌসুফ বলে। বলে। মৌসুফ। এখানে যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? মাউসুফ। মৌসুফ বলে। আর যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে?
সিফাত। সিফাত বলে। তো এখন এটা আপনারা 1 মিনিটে মুখস্থ করেন। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় সিফাত বলে। করেন 1 মিনিট। যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। একটু তাড়াতাড়ি পড়েন যাতে এরপরে মুজাফ মুজাফিল এটা পড়াইতে পারি। হয়েছে সবার? জি উস্তাদ। আচ্ছা বলেন, আকিব ভাই বলেন, মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে, আর যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আলিম ভাই বলেন, মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? আলিম ভাই কোথায় আছেন? আচ্ছা আরিফ ভাই গুণ বলেন। বর্ণনা করা হয় বলেন মৌসুফ আলিম ভাই। বলে, যার যে শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। আচ্ছা এখন এর উৎস তো খেয়াল আছে যে মাউসুফ সিফাত, মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে। বড় মতো। এটা খেয়াল আছে না? জি উস্তাদ। এখন এটা তো খেয়াল আছে যে বাক্যের মধ্যে মাউসুফ আগে আসবে, সিফাত কি আসবে? পরে আসবে। সিফাত পরে আসবে। আচ্ছা এখন বলেন তো, একটি সুন্দর লাইট, এখানে মৌসুফ কোনটা, সিফাত কোনটা? লাইট হচ্ছে মৌসুফ, সুন্দর হচ্ছে সুন্দর হলে সিফাত। সিফাত, আর লাইট হচ্ছে মৌসুফ। এখন লাইট হলো মৌসুফ। আগে কি আসবে, লাইট আসবে নাকি সুন্দর আসবে? লাইট আসবে। তাহলে কি লাইট আরবি কি? মিফতাহুন। মিফতাহুন মানে চাবি। ও মিসবাহুন। মিসবাহ, বাহুন, মিসবাহুন। বাতি। হ্যাঁ এরপরে বলেন সুন্দর আরবি কি? মিসবাহ, জামিলাতুন। জামিলুন। মিসবাহুন জামিলুন। আরিফ ভাই লাইটের কোন দিক দিয়ে আপনি লাইটের মধ্যে মুয়ান্নাসের ইয়া দেখলেন? না না, হয়ে যাচ্ছিল আর কি। হোতা है कभी कभी। আচ্ছা এখন বলেন খাতা আরবি কি? কুররাসাতুন। মিসওয়ালাতুন। বলেন তো একটি সুন্দর খাতা। কুররাতুন জামিলাতুন। রসদ, কুরওয়াসাতুন জামিলাতুন। জামিলাতুন। এখানে কুরওয়াসাতুন মুয়ান্নাস হওয়ার কারণে জামিলাতুনটাও কি হয়েছে? মুয়ান্নাস। মুয়ান্নাস হয়েছে। আর কিতাবুন হয়েছে। জামিলুনের মধ্যে কিতাব মুজাক্কার হওয়ার কারণে জামিলুনটা কি হয়েছে? মুজাক্কার হয়েছে। হয়েছে। এখন আমরা মৌসুফ সিফাত চিনব কিভাবে? মৌসুফ সিফাত চিনার একটা উপায়, এই যে কিতাব, এটা কি মারেফা নাকি নাকেরা বলেন তো? নাকেরা, 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 মৌসুফ। হ্যাঁ জামিলুন এটা মারেফা নাকি নাকেরা? জামিন, নাকেরা। আচ্ছা এখন আপনাদের কি এটা খেয়াল আছে মারেফা নাকেরা চিনবো কিভাবে, মারেফা কিভাবে হয়? আলিফ লাম থাকলে মারেফা, না থাকলে নাকেরা। আচ্ছা এরপরে আর মারেফার আর কয়েকটা প্রকার পড়াইছি না, যেমন নাম, মাজেদ, খালেদ, আলিফ জায়েদ, লাম হবে, ফাতেমা, নাম আয়েশা, হবে, এগুলা মারেফা। দমির হবে, মারেফা। এরপরে আর মারেফার আরেকটা প্রকার কি পড়াইছি, এই যে আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, কা, কি, কুম, কুন্না, নুনালিফ জবর না, ইয়া, আমার, এগুলা সবগুলা কি মারেফা। দমির, হ্যাঁ জমির সব মারেফা। কি মারেফা। তো এখন মৌসুফ সিফাত চিনবেন কিভাবে? পাশাপাশি দুইটা বাক্য এসে যদি নাকেরা নাকেরা হয় তাহলে এটাকে কি ধরবেন? মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত। ঠিক আছে, তখন অর্থটা তুলতে সুবিধা হবে। যেমন কিতাব আর জামিল, এখানে কিতাব কি মারেফা নাকি নাকেরা? কিতাবুন, নাকেরা। আচ্ছা তারপরে জামিলুন এটা মারেফা নাকি নাকেরা? উস্তাদ জামিলুন এটা মারেফা নাকি নাকেরা? নাকেরা। এরা আচ্ছা এখন এই নাকেরা নাকেরা তো শিখলেন তাই না? আচ্ছা এরপরে আসেন আরেকটা জিনিস দেখাই, মৌসুফ সিফাত।
আচ্ছা, এখানে বলেন তো কি হয়েছে? কিছু আইছে না উস্তাদ। স্ক্রিন চেঞ্জ হয় না, না? এই একটা সমস্যা। আচ্ছা, এখন নতুন স্ক্রিন আসছে? জি উস্তাদ। এখন এখানে বলেন তো এই দুইটা বাক্যের মধ্যে মৌসুফ সিফাত কোনটার মধ্যে হয়েছে বলতে পারবেন কেউ? মৌসুফ সিফাত প্রথমটায় মিসবাহুন জাদিদুন। হ্যাঁ, মিসবাহুন জাদিদুন। জাদিদুন। আমি যে গাঢ় করছি মানে একটা রং টাইপের করছি, এটা কি আপনারা স্ক্রিনে দেখতে পান নাকি দেখা যায় না? জি। আচ্ছা, এখন বলেন তো জি। মিসবাহুন জাদিদুন আর আল মিসবাহু জাদিদুন এই দুইটার মধ্যে মৌসুফ সিফাত হয়েছে কোনটাতে? প্রথমটায় মিসবাহুন জাদিদুন, এটা মৌসুফ সিফাত নাকেরা বল নাকেরা হওয়ার কারণে। নাকেরা নাকেরা হওয়ার কারণে। ঠিক আছে, তো এখন মিসবাহুন জাদিদুনের অর্থ কি হবে? মিসবাহুন একটি নতুন বাতি। আচ্ছা, এরপরে বলেন তো এই দুইটা বাক্যের মধ্যে মৌসুফ সিফাত কোনটাতে হয়েছে আকিব ভাই বলেন তো দেখি। কুফলুন সগীরুন। মৌসুফ সিফাত হয়েছে কোনটাতে? উস্তাদ প্রথমটা। প্রথমটা, তাই না? জি। আচ্ছা ওস্তাদ, তো এখন বলেন কুফলুন সগীরুন এটার অর্থ কি হবে? একটি আহ, ছোট তালা। ছোট তালা। আচ্ছা, তালাটি ছোট। না, কুফলুন সেটা তো আলকুফলু হতে হবে। সরি, ছোট তালা, ছোট তালা। একটি ছোট তালা মিয়া। কুফলুন অর্থ একটি তালা, হ্যাঁ, তালা। একটি ছোট তালা। এখন ছোট আরিফ তালা। মুজাহিদ ভাই বলেন তো এই দুইটা বাক্যের মধ্যে মৌসুফ সিফাত হয়েছে কোনটাতে? একটা হচ্ছে মিজল্লাতুন কাবীরাতুন, হুম, আল মিজল্লাতু কাবীরাতুন। তাহলে মিজল্লাতুন কাবীরাতুন মিজাল্লাতুন কাবিরাতুনের মৌসুফ সিফাত হয়েছে কিভাবে চিনছেন? মানে ইয়া তো আপনার ওই মানে আলিফ লাম নাই। আপনি এখানে মৌসুফ সিফাত চিনছেন কিভাবে এটা বলেন? একটা সূত্র শিখাইছে আপনাকে? শিখাইছেন, কিন্তু এটা দেখে তো আসলে ওই ওরকম মনে হলো যে একটা যেহেতু গুণবাচক শব্দ আর সাথে আরেকটা আমি নাউন। আপনাকে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলি না, আমি একটা রুলস শিখাইছি ওইটা মনে রাখেন জাস্ট। গুণবাচক বুঝে শুনে এটা পড়তে পড়তে অনুভূতি জাগলে পরবর্তীতে চেনা যায়। বাকি এখন তো রুলসটা খেয়াল রাখতে হবে। আমি একটা রুলস বলছিলাম না যে নাকেরা নাকেরা মিলে কি হয়? মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত। হ্যাঁ, এটা এতক্ষণ ধরতেছিলাম, আপনি ছিলেন না এতক্ষণ। কোথায় ছিলেন ভাই? ছিলাম, নিউজ ছিলাম আর কি। আচ্ছা, তো এখন এই যে মিজল্লাতুন আর কাবিরতুনের দিকে তাকান। মিজল্লাতুন এটা শুরুতে আলিফ লাম আসছে? না, নাকেরা। কাবিরতুন এটা শুরুতে আলিফ লাম আসছে?